আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। ইদানিং দেখতে পাচ্ছি কিছু স্বঘোষিত আলেম, তথাকথিত সালাফি, ওয়াহাবি, আহলে হাদিস নামধারী কিছু মুফতি এবং আলেম তাদের মনগড়া ব্যাখ্যা নিয়ে ইসলামকে প্রচার করছেন। ইসলামের মৌলিক কিছু বিষয়কে তারা নিজেদের মতো করে সাজিয়ে মিথ্যাচার করছেন। এর একটা প্রতিবাদ করা উচিত। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নামক এক তরুণ যুবক ওয়াজ করে বেড়াচ্ছেন। এই মূর্খ জাহেল বক্তা বলে বেড়াচ্ছে, কারবালার এই মর্মান্তিক ঘটনার চেয়েও মর্মান্তিক এবং দুঃখজনক হলো হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, হজরত উসমান রাজিয়াল্লাহু আনহুর শাহাদাত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা সম্মানের দিক থেকে বেশি হৃদয় বিদারক, না হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা বেশি হৃদয় বিদারক? সম্মানের দিক থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা বেশি হৃদয় বিদারক, না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা বেশি হৃদয় বিদারক? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, জান্নাতের যুবকদের সর্দার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের অংশ, তার নয়নের পুতুলি, সবচেয়ে বেশি যাকে ভালোবাসতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, কারবালার যে মর্মান্তিক দুঃখজনক ঘটনা বিশ্ব মুসলিমের হৃদয়কে চিরকালের জন্যে শোকাভিভূত করে রেখেছে, সেই ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস পাচ্ছে এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে, সহিহ হাদিসে ইমাম হুসেইন সম্পর্কে তার যতগুলো বক্তব্য রয়েছে তাতে প্রতীয়মান হয় তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন তার দুই নাতি হজরত ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে, এবং বারবার তিনি মুসলিম উম্মাকে স্মরণ করিয়ে দিয়েছেন, তোমরা আমার এই দুই নাতির প্রতি সতর্ক থাকবে, তারা যেন কোনো মতেই কষ্ট না পায়। তাদেরকে কষ্ট দেওয়া মানি আমাকে কষ্ট দেয়া, তাদেরকে অসম্মান করা মানি আমাকে অসম্মান করা। তারাই হলো বেহেশতের সর্দার। তার মানে কি, তাদেরকে অসন্তুষ্ট করে কোনো মমিন, কোনো মুসলমান বেহেশতেই যেতে পারবে না। আজ 1400 বছর পরে নতুন করে আমাদের সামনে প্রশ্ন দাঁড় করানো হচ্ছে যে কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা আদৌ কি মর্মান্তিক? সেই হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করে সুখ প্রকাশ করা কি যুক্তিসঙ্গত? এই ধরনের প্রশ্ন উত্থাপন করা হচ্ছে কাদের তরফ থেকে? সেই খারিজিয়ত যারা লালন করেন, খারিজিদের বংশধর, সেই ওহাবি, সেই সালাফি, সেই আহলে হাদিস নামধারী কিছু স্বঘোষিত আলেম। তারা তো আলেম না, তারা হইল ওই ইহুদি খ্রিস্টানদের দালাল। কোটি কোটি পেট্রোডলার ইনভেস্ট করে তাদেরকে মাঠে নামানো হয়েছে। এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নির্লজ্জের মতো তার গন্ধ মুখ দিয়ে বলে বেড়াচ্ছে যে কারবালায় ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারবর্গের শাহাদত ততটা মর্মান্তিক না যতটা মর্মান্তিক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত কিংবা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার শাহাদত। কেমন শয়তান হলে এই ধরনের কথা বলতে পারে? কারবালার ঘটনার সাথে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এরকম নিষ্ঠুর, মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা কখনো ঘটেনি। হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এই জন্যেই সবচেয়ে বেশি মর্মান্তিক এবং দুঃখজনক মুসলমানদের জন্যে, যে
তিনি এবং তার আহলে বাইতের অন্যান্যদেরকে আল্লাহ তাআলা নিজেই যে সম্মান ও মর্যাদা দিয়েছেন, অন্য কোনো সাহাবীদেরকে সেটা দেননি। মহানবীর পবিত্র আহলে বাইত, তাদেরকে মহানবী যেভাবে তাদের সম্মানের কথা, তাদের মর্যাদার কথা উল্লেখ করেছেন, অন্য কোনো সাহাবীদের ব্যাপারে সেরকম তিনি করেননি। শুধু তাই না, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই আহলে বাইতকে সকল প্রকার কলঙ্ক এবং দোষমুক্ত করে পরিপূর্ণরূপে পবিত্র করতে চেয়েছেন। আল্লাহ নিজেই। সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াত, যেটাকে বলা হয় আয়াতে তাতহীর, সেই আয়াত পড়লেই স্পষ্ট হয়ে যায় স্বয়ং আল্লাহ তাআলা আহলে বাইতকে মাসুম হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই চাচ্ছেন তাদেরকে সকল প্রকার কলঙ্ক মুক্ত করতে এবং পরিপূর্ণরূপে পবিত্র করতে। সেজন্যই এই আহলে বাইতের হত্যাকাণ্ড সবচেয়ে বেশি মর্মান্তিক এবং সবচেয়ে বেশি দুঃখজনক। ওই মূর্খ জাহেল বক্তা, তুই যে বলছিস সম্মানের দিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বেশি মর্মান্তিক, নাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বেশি মর্মান্তিক, এই কথা কিভাবে বলিস মূর্খের মতো? সম্মানের দিক থেকে যদি বলতে হয়, তাহলে তো সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হইল আহলে বাইতের এরা। আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকেই সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। এটা বুঝতে পারছো না? আল্লাহ তাআলা যাদেরকে সম্মানিত করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় যাদেরকে সম্মানিত করেছেন, আলাদা করেছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন, তাদের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্যে তোদের এই লাফালাফি, এটা তো কোনো কাজ দেবে না। কারবালার সেই মর্মান্তিক ঘটনা এই জন্যই সবচেয়ে বেশি দুঃখজনক এবং মর্মান্তিক, যে সেই ইয়াজিদের বর্বর পশু বাহিনী ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার বর্গকে, আহলে বাইতের সদস্যদেরকে অসহায় অবস্থায় নির্জন প্রান্তরে পানি বন্ধ করে, খাবার বন্ধ করে, নির্মম নিষ্ঠুরভাবে অত্যাচার করে হত্যা করেছে এই ইয়াজিদি বাহিনী। তাদের দেহ মোবারককে টুকরো করা হয়েছে এবং মৃতদেহের উপরে ঘোড়া দাবড়ানো হয়েছে, দলিত মথিত করা হয়েছে। এটা কোন ধরনের নিষ্ঠুরতা! এবং স্বয়ং ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক দেহটাকে বিচ্ছিন্ন করে বর্ষার আগায় গেথে উল্লাস করতে করতে তারা মিছিল করেছে। এটা কোন ধরনের সভ্যতা! আল্লাহ তাআলা কর্তৃক ঘোষিত সেই পবিত্র আহলে বাইতের উপরে যে অত্যাচার অবিচার চালিয়েছে এই ইয়াজিদি বাহিনী, সেটা তো পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আর আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নির্লজ্জের মতো, বেহায়ার মতো বলছে এটা তত বেশি মর্মান্তিক না। বেয়াদব আহলে বাইতের প্রতি সাথে এরকম বেয়াদবি করার দুঃসাহস তোর হয় কিভাবে? তুই তো কোনো আলেম না, তুই তো আলেম না, মেয়ের একটি জাহেল, মূর্খ। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করেছিলেন? উনি তো যুদ্ধ করতে চাননি। কুফাবাসীর আহ্বানে তিনি সাড়া দিয়ে কুফার দিকে রওনা হয়েছিলেন, কিন্তু পরে কুফাবাসীরা তার প্রতি বেঈমানি করে, তার প্রতি বিশ্বাসঘাতকতা করার পর তিনি কারবালার প্রান্তরে শিবির স্থাপন করেন। তিনি চেয়েছিলেন অন্য কোথাও চলে যেতে, কিংবা তাকে আবার মদিনায় ফেরত আসতে। তিনি যুদ্ধ করতে চাননি, কিন্তু এই ইয়াজিদি শয়তানগুলো, ইয়াজিদের এই বর্বর পশুগুলো ঘেরাও করে অসহায় নারী শিশুদেরকে এবং কিছু আহলে বাইতের সদস্যদেরকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। ইমাম হুসেইন যুদ্ধের ময়দানে যখন তার সহযোগীরা একে একে শহীদ হয়ে যাচ্ছিল, সব শেষে তিনি তলোয়ার হাতে নিয়ে ময়দানে এসে দাঁড়িয়েছিলেন।
তিনি তরবারিকে উদ্দেশ্য করে বলেছেন, খোলা তলোয়ারকে উদ্দেশ্য করে বলেছেন, হে তরবারি, আমাকে হত্যা না করলে, যদি মোহাম্মদ মুস্তাফার ধর্ম ইসলাম টিকে না থাকে, তাহলে এসো আমাকে গ্রহণ করো। তিনি সর্বশেষ ইয়াজিদে বাহিনীর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন, কারণ তারাও ছিল মুসলিম নামধারী। তাদেরকেও তিনি আহ্বান করেছিলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরনি, হাল মিন নাসিরিন ইয়ানসুরনি, অর্থাৎ তোমাদের মধ্যে কি কেউ নেই যারা আমাকে সাহায্য করবে, আমাকে সহযোগিতা করবে। এরকম একটি মর্মান্তিক ঘটনা বিশ্বের ইতিহাসে মুসলিম বিশ্বকে যেভাবে নাড়া দিয়েছে, যেভাবে শোকবিহ্বল করেছে, আজও 1400 বছর ধরে সেই ঘটনা আজও মুসলিম বিশ্বকে কাঁদায়। কারবালার ঘটনা এই জন্যে আরও বেশি মর্মান্তিক যে ওই দিন, যেদিন কারবালার ঘটনা ঘটে, সেদিন মদিনা শরীফে উম্মুল মুমিনিন হজরত উম্মে সালামা রাজিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূলি দূষরিত অবস্থায় তার ঘরে এসেছেন, তাকে ক্রন্দনরত অবস্থায় দেখেছেন। উম্মে সালামা রাজিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, হুজুর, আপনার এই অবস্থা কেন? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দনরত অবস্থায় বলেছিলেন, আমি এখন কারবালা থেকে আসছি, ওরা তো আমার হুসাইনকে শহীদ করে ফেলেছে। এই ঘটনা, এই কারণেই মুসলিম বিশ্বে এই কারবালার ঘটনা এত বেশি মর্মান্তিক, এত বেশি দুঃখজনক। কারবালার সেই হৃদয় বিদারক, দুঃখজনক ঘটনাটি এই জন্যেই সবচেয়ে বেশি মর্মান্তিক এবং করুণ। নরাধম কুলাঙ্গার ইয়াজিদ লাঠি নিয়ে ইমাম হুসাইনের শির মোবারকে আঘাত করতে থাকে, তার ঠোঁটে আঘাত করতে থাকে। আঘাত করে সে বলছিল, এখন কেমন লাগছে, এখন কেমন লাগছে, আমার হাতে বায়াত হওনি, আমার সাথে বিদ্রোহ করেছিলে, এখন কি পরিণতি হয়েছে। এই ধরনের বেয়াদবি করছিল ইয়াজিদ। তখন এক সাহাবী বলেছিলেন, ওই সময় এক বয়োবৃদ্ধ সাহাবী, হে ইয়াজিদ, তুমি সাবধান হও, বন্ধ করো তোমার এই নৃশংসতা। আমি নিজের চোখে দেখেছি, তুমি যেই ঠোঁটে লাঠি দিয়ে আঘাত করছো, গুঁতো দিচ্ছ, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঠোঁটে চুমু খেতেন। মহানবীর ঠোঁটের স্পর্শ এখনো ওখানে লেগে আছে, আর তুই কিভাবে তার ঠোঁটে এভাবে লাঠি দিয়ে আঘাত করছিস। এই জন্যেই এই ঘটনা আরো বেশি মর্মান্তিক মুসলমানদের জন্যে, ইমানদারদের জন্যে। তোমার মতো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তোমার মতো খারিজি ওই ওহাবিদের জন্য না। তোমাদের হৃদয়ে তো সেই কালিমা ছাড়া আর কিছু নেই। তোদেরকে মাঠে নামানো হয়েছে ইয়াজিদকে পুনর্বাসিত করার জন্যে, আমির মুয়াবিয়ার দোষ ত্রুটি গোপন করার জন্যে। এটা সারা বিশ্বের মুসলমান সবাই জানে। শহীদে কারবালার সেই শাহাদত পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। এর চেয়ে জঘন্য, নিষ্ঠুর, নির্মম, পাশবিক দৃশ্য পৃথিবী কখনো দেখেনি। এই জন্যই এটা সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে হৃদয় বিদারক। মুসলমানরা কি হযরত আলীর শাহাদত নিয়ে সুখ প্রকাশ করে, মাতম করে না তো। হযরত ইমাম হাসানের শাহাদত নিয়েও কেউ মাতম করে না, শিয়ারাও করে না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদতকে কেন করে সবাই, শিয়া সুন্নি সবাই কেন মাতম করে, এই দুঃখ প্রকাশ করে,
কারণ এটা হলো সবচেয়ে বেশি মর্মান্তিক এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা ইসলামের ইতিহাসে। এটা তো হাদিস এবং কোরআনে স্পষ্ট প্রমাণিত। আহলে বাইতের সদস্যরা অন্য মুসলমানদের থেকে সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ অনেক উচ্চ মর্যাদার অধিকারী। ইসলামের ১৫০০ বছরের ইতিহাসে এই ঘটনা এত বেশি সংরক্ষিত হয়ে গেছে, মশহুর হয়ে গেছে। এখন যত ষড়যন্ত্রই করো, যতই টালবাহানা করো, এই ঘটনা মুসলমানদের মন থেকে তোমরা মুছে দিতে পারবে না। আল্লাহ তাআলা স্বয়ং এর বিচার করবেন কিয়ামতের দিন। কিয়ামতের মাঠে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতের কাণ্ডারি হবেন, যখন তার শাফায়াত ছাড়া কেউ ভেস্তে যেতে পারবে না, যত বুজুর্গই হোক, যত বড় আলিমই হোক, যত বড় মুফতি হোক, যত বড় নবী হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই মর্যাদা দিয়েছেন। হাউজে কাউসারের মালিক তাকে বানিয়েছেন, দেওয়ায়ে হামদের মালিক তাকে বানিয়েছেন। এই পতাকা তলে যারা সামিল হবে, কাউসার হাউজে কাউসারে পানি যারা পান করবে, তারাই বেহেশতে যেতে পারবে, তারাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের যোগ্য হবে। আর তোরা তার প্রিয়তম নাতি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শাহাদতকে উপেক্ষা করে, তার সমালোচনা করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, কারবালার ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো। এটা কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না? তারপর কি তোরা কিভাবে আশা করিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জন্য সুপারিশ করবে? হযরত ওমরের শাহাদাতের সাথে এর তুলনা করা হয় কিভাবে? কারবালা ইমাম হুসেইন ও তার পরিবারবর্গের শাহাদত পৃথিবীর ইতিহাসে একটি মহাকাব্যিক বিষাদ সিন্ধু। তার জন্য শোক প্রকাশ করা আমাদের জন্য কর্তব্য। এজন্যেই তিনি খাতুনে জান্নাত, তার মা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠা কন্যা, তার কলিজার টুকরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, উনি নিজে মুখে বলেছেন। মা ফাতেমার সন্তান, মা ফাতেমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন তিনি খাতুনে জান্নাত। অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে হলে তার সুপারিশও লাগবে। খাতুনে জান্নাত, জান্নাতের রানী, সর্দারনি, তাকে অসন্তুষ্ট করে কোনো মুসলমান জান্নাতে ঢুকতে পারবে? এটা তো স্বাভাবিক একটা প্রশ্ন। আপনারাই বলেন। যারা তার প্রিয় ছেলেকে হত্যা করেছে, যারা তার প্রিয় ছেলের হত্যাকাণ্ডকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তাদেরকে কি মা ফাতেমা বেহেশতে প্রবেশের অনুমতি দেবেন? তার পিতাকে কি তিনি এদেরকে বেহেশতে ঢোকার জন্য বলবেন? কখনোই না। এটা তো একটা সাধারণ কমন সেন্স বলে। আমাদের দেখতে হবে, আমাদের ইসলামের মূল ভিত্তি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার আহলে বাইতকে ভালোবাসা। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলার বিভিন্ন আয়াতেও এই কথাটি উল্লেখ করা হয়েছে। এই ধরনের কথাবার্তা বলার পরও এইসব নব্য ইহুদি দালাল মৌলবীরা, মূর্খ মৌলবীরা বলে বেড়াচ্ছে কারবালার ঘটনা তেমন কোনো হৃদয় বিদারক ঘটনা নয়, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহুর শাহাদাতের ঘটনা হৃদয় বিদারক, যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা হৃদয় বিদারক। হযরত ওমর সম্পর্কে তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে তিনি আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতলি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি হযরত ওমরকে যে কষ্ট দেয় আমাকে সে কষ্ট দেয়, এ কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। হযরত উসমান সম্পর্কেও তিনি বলেননি যে তিনি আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতলি, তাকে যারা কষ্ট দেয় তাকে সে আমাকে কষ্ট দেয়। মা ফাতেমার পরিবার, মা ফাতেমার পরিবার থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর জারি হয়েছে। অন্য কোনো মেয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কন্যা ছিলেন, তাদের কোনো সন্তানকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এরা আমার আহলে বাইত। মহানবীর আহলে বাইতের শান শৌকত মর্যাদা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা কিসের মুসলমান? এই আখেরি জমানার ধোঁকাবাজি থেকে আপনারা সাবধান থাকবেন। মহানবীর আহলে বাইত নিয়ে এখন কটাক্ষ করা হচ্ছে।
তার আহলে বাইতের সদস্য কারা কারা সেটা নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। বিভিন্ন সহি হাদিসে স্পষ্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং আহলে বাইতের মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী। এটা উনি স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন, বাছাই করে দিয়েছেন জনসম্মুখে, নবীর মুখে স্পষ্ট কথা। এই কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন শাহাদাত, কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা সবচেয়ে বেশি মর্মান্তিক, সবচেয়ে বেশি দুঃখজনক। এদের এই ঘটনার সাথে হযরত ওমরের শাহাদত কিংবা হযরত উসমানের শাহাদতের তুলনা করা, এরকম মূর্খ বক্তা হয় কিভাবে? এরকম অপযুক্তি দেওয়া হয় কিভাবে? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তুমি কারবালার ঘটনার মর্মার্থ বুঝতে না পারোনি কিংবা না বুঝেও না বুঝার ভান করছো। শুধু শিয়ারা না, সুন্নি মুসলিমরাও এই কারবালার ঐতিহাসিক ঘটনার, এই হৃদয় বিদারক, এই নিষ্ঠুর নির্যাতনের কথা মনে রাখে। আজ ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের মাধ্যমে কিছু মোনাফেক মৌলবীকে দিয়ে মাঠে ঘাটে বয়ান ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই কারবালার ঘটনা তত মর্মান্তিক নয়, অন্যান্য আরো ঘটনাও আরো মর্মান্তিক। কি ধৃষ্টতা! প্রিয় দর্শক, এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য থেকে আপনারা সাবধান থাকবেন। তারা ইয়াজিদি মতবাদ প্রচার করার জন্য, ইয়াজিদকে ভালো মানুষ সাজাবার জন্যে মাঠে নেমেছেন। তাদের দালালরা, তাদের প্রভুরা কোটি কোটি ডলার ইনভেস্ট করে এসব নব্য ওয়াহাবি, সালাফি এবং আহলে হাদিস মুফতি মৌলবীদেরকে মাঠে নামিয়েছে মুসলিম বিশ্বে একটি বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার জন্যে। আমরা সেটা জানি। তোমাদের কথায় সাধারণ মুসলমান কেউ কান দেবে না, কোনো লাভ হবে না। ওই দালালি করে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আমরা যারা মুসলমান আছি, শিয়া কিংবা সুন্নি সবাই এই ঘটনা স্মরণ করে আমরা কাঁদি, আমাদের চোখ থেকে পানি বের হয় এবং এতে আমরা মনে করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধরের প্রতি, তার আহলে বাইতের প্রতি আমাদের ভালোবাসা, এবং এর উসিলায় আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। আমরা সেটাও আশা করি আজ। আর এই কারণে ইমাম হুসাইনের শাহাদত অনেক বেশি তাৎপর্যপূর্ণ আমাদের জন্যে। এটা যেমন আমাদের জন্য একটা শিক্ষা, ঠিক তেমনি জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রতিবাদ করা, সত্যের জন্যে জাগ্রত হওয়া, এই শিক্ষায় আমাদেরকে দেয়। ইমাম হুসেইন তার নিজের শির মুবারক দিয়েছেন, কিন্তু হাত দেননি। তিনি ইয়াজিদের হাতে, স্বৈর শাসকের হাতে বায়াত হননি। তিনি বলতেন জালিমের সাথে বসবাস করাও একটি অপরাধ। সেজন্য তিনি কুফাবাসীদের আমন্ত্রণে মদিনা ছেড়ে কুফায় চলে এসেছিলেন। আর সেই কুফাবাসীরাও তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং ইয়াজিদের সেই বর্বর পশুদের হাতে তিনি নির্মম নিষ্ঠুরভাবে কারবালার এই প্রান্তরে, সেই ঐতিহাসিক প্রান্তরে সপরিবারে শাহাদাত বরণ করেন। এটি আমাদের মুসলিম জাহানের একটি মাইলস্টোন ঘটনা। একে ভুলে যাওয়ার কোনো উপায় নেই, একে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো উপায় নেই। এই কারবালার ঘটনার উদাহরণ দিয়েই হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইসলাম জিন্দা হোতা হায় হর কারবালা কি বাত। সত্যি কারবালার প্রত্যেক সংগ্রামের পরেই ইসলাম আবারও জীবিত হয়, আবারও
তরতাজা হয়। জালিম শাহী শয়তানের দল যত চেষ্টাই করুক ইসলামী আদর্শকে পৃথিবী থেকে মুছে দিতে পারবে না কখনো। তারা যতই আঘাত করবে ইসলাম ততই উজ্জীবিত হবে। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, তাদের দ্বারা সৃষ্ট দালালদের মাধ্যমে ইসলামের এই আদর্শ মূল্যবোধকে তারা চেষ্টা করছে বিকৃত করার জন্যে, ধ্বংস করার জন্যে। কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের সহায়। তাদের এই ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে এবং তারা কখনো সফলকাম হবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।